আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দারুণ একটা দুবাইয়ের ভাইরাল চকলেট করে দেখাবো। সেইটা হচ্ছে কুনাফা চকলেট। তার জন্য আমি এইরকম মোল্ড নিয়েছি। বন্ধুরা, এই মোল্ডগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন, আমার পুচকু কেক খেয়েছিল, তো এইগুলো খেয়ে ব্যাস মোল্ডগুলো আমার জন্য রেখে দিয়েছে, কেননা আমি বিভিন্ন কাজে লাগাই, তার জন্য ও ফেলে না। সুন্দর সুন্দর মোল্ড যদি পাওয়া যায় বা আর কোনো পাত্র থাকে, তো ও বলে যে না, আমার আম্মু কোনো কিছু কাজ করবে, এগুলোতে কেক বানায়, অনেক সময় লাগে। তার জন্য বন্ধুরা দেখুন, এইগুলো রেখে দিয়েছে। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো তো যখন কেকটা থাকে তো একটা কাগজ দিয়েতে থাকে, তো এটাতে কোনো কিছুই সেরকম লাগে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে বাড়িতেই তৈরি করে দেখাবো কুনাফা চকলেট। তো তার জন্য কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এটা আগে আমি সাইডে রেখে দিই। তো বন্ধুরা, কী কী লাগবে সেইগুলো আমি নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হোয়াইট চকলেট, নিয়েছি ডার্ক চকলেট, আর লাগবে একটা সিমাইয়ের এরকম প্যাকেট, পেস্তা বাদাম। তো বন্ধুরা, এখান থেকে আমি ডার্ক আর হোয়াইট চকলেটগুলো একটা করে পার্ট নিয়ে এইরকম আমি বাটির মধ্যে ছোট ছোট করে আগে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, একটা করে আমি পার্ট নিয়ে নিয়েছি চকলেটের, কিছুটা করে অংশ নিয়ে নিলাম, দুটোই নিয়ে আমি এবারে দুটোই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিই, তারপরে আবারও দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম দুটোই। তো এইগুলো আমি এবারে সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি এই বাদামের প্যাকেটটা, বাদামগুলো আগে গুঁড়ো করে নিচ্ছি। সবগুলো আমি পেস্তা বাদাম ঢেলে দিলাম। এবারে আমি এখানে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো খুব একদম মিহি পাউডার করব না, একটু দরদরাই থাকবে, ওইভাবে আমি এটাকে গুঁড়ো করে নিয়ে আসছি। বন্ধুরা, এই তো গুঁড়ো করে নিয়ে চলে এলাম। একদম খুব মিহি পাউডার করিনি, একটু এইভাবে দরদরা রেখেছি। তো এটাকে এবারে আমি সাইডে সরিয়ে রাখছি, চলে যাচ্ছি চুলায়। তো বন্ধুরা, চুলার মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঠান্ডার মধ্যে সব কিছু জমে গেছে, দেখুন ঘিটা দিয়ে দিলাম। আর এখানে আমি 10 টাকা দামের এরকম সিমাইয়ের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে পরে যে কোনো সিমাই দিয়েও করতে পারেন। তো সিমাইয়ের প্যাকেটটা কেটে একটু গুঁড়ো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো সিমাইয়ের প্যাকেটটা এখানে দিয়ে দিলাম। আর মিডিয়াম আছে এখানে আমি সিমাইগুলোকে ঘিয়ের সাথে খুব সুন্দর করে ভেজে নেব, হালকা লালচে করে ভেজে নেব, পুড়িয়ে একদম ফেলা যাবে না। তো আরও একটু আমি এইভাবে ছোটো ছোটো করে দিচ্ছি। দেখুন, এটাকে আমি এবারে খুব সুন্দর করে নাড়তেই থাকবো, অনবরত নেড়ে চেড়ে এটাকে লাল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি কিন্তু অনবরত নাড়তে আছি। খুব সুন্দর কালার হয়ে গেছে। আরও এটা কিছুক্ষণ আমি এইভাবে চুলার আঁচটাকে লোয়ে রেখে ভেজে নিচ্ছি। আর এদিকে দিয়েছি আমি জল গরম হতে। তো জলটা ফুটে গেছে। যেহেতু চকলেটগুলো মেল্ট করতে হবে বন্ধুরা, তো এইভাবে আমি জলের ভাপে গরম করে নিচ্ছি। চকলেটগুলোকে আমি সুন্দর করে মেল্ট করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। কেননা এক হাতে মোবাইল ধরলে পরে এই বাটির তলায় জল লেগে যেতে পারে। তো জলটা লেগে গেলে চকলেটটা মেল্ট হবে না ভালোভাবে। তো চলুন, চকলেটগুলোকে আমি দুটোই আগে মেল্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, বুদ্ধি বের করলাম যে কতক্ষণ থেকে আমি এইভাবে ধরে রাখবো, গরম লাগবে হাতের মধ্যে। তো এইরকম আমি একটা ছিদ্রযুক্ত বাটি দিয়ে দিলাম হাঁড়িটার উপর, দিয়ে আমি এই যে উপরে বসিয়ে দিয়েছি, আর তাতে খুব সুন্দর করে আস্তে আস্তে চকলেটটা গলতে আছে। এদিকে সিমাইটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, বেশ একটু সময় নিয়ে এইভাবে গলিয়ে নিতে হবে। আর এই যে এই চকলেটটা তো খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। এবারে আমি যেই মোল্ডের মধ্যে কুনাফা চকলেটটা সেট করব, সেই মোল্ডগুলো নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মোল্ডের থালাটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি অল্প অল্প করে হোয়াইট চকলেট এই মোল্ডগুলোতে এইভাবে এবড়ো খেবড়ো করে লাগিয়ে দেব। চারদিকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটাতে লাগিয়ে তারপরে দেখাচ্ছি। চারটাতেই লাগানো হয়ে গেছে দেখুন। এবারে আমি ডার্ক চকলেট অল্প অল্প করে চামচটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এটাও দেখতে একটু ভালো লাগে। তো দেখুন, এখানে খুব সুন্দর করে হোয়াইট আর ডার্ক দুটোই চকলেট লাগিয়ে নিয়েছি। এটাকে আমি 1 মিনিট মতো নর্মাল ফ্রিজে সেট হতে রাখবো। বন্ধুরা, ওইদিকে চকলেটের মোল্ডগুলো সেট হতে থাক, ততক্ষণে আমি এই সিমাইটা খুব সুন্দর করে আরও যে অল্প একটু হোয়াইট চকলেট রয়েছে
তো সেইটা আমি নিয়ে নিচ্ছি, আর এখানে অল্প একটু বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখুন এইভাবে করে আমি মেখে নিচ্ছি। নেওয়ার পর যে সিমাইয়ের বাটিটা আছে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সিমাইয়ের সাথে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আমি একটু আরও গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। তো বন্ধুরা, দুবাই না গিয়ে এইভাবেই দুবাইয়ের ভাইরাল চকলেট বাড়িতেই তৈরি করা যাবে খুব সহজভাবে। তা দেখলেন তো খুব সুন্দর করে মাখা হয়ে গেল। তো ওইদিকেও 1 মিনিট হয়ে এসছে, সেট হয়ে গেছে। এবারে আমি হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজ থেকে মোল্ডের থালাটা নিয়ে চলে আসছি, আর এটাকে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ফ্রিজ থেকে আমি মোল্ডের থালাটা নিয়ে চলে এলাম। আবারও আমি এখানে কিছুটা পরিমাণে ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবারে আমি এইভাবে চারদিক থেকে লাগিয়ে দেব। তো বন্ধুরা, সবগুলোতে আগে লাগিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, সবগুলোতে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগানোর পর এবারে যে আমি আগে থেকে পেস্তা বাদাম, চকলেট আর সিমাইটা মেখে রেখেছি, তো এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মোল্ডে ভরে দিচ্ছি। বন্ধুরা, একদম সম্পূর্ণটাই লেগে গেল দেখুন, আর কি সুন্দরভাবে একদম দিতে দিতেই মনে হচ্ছে যে সেট হয়ে যাচ্ছে। এখানে দেওয়া হয়ে গেল। এবারে আমি হাতটা আগে পরিষ্কার করে নিই। বন্ধুরা, হাত ধুয়ে আমি চলে এলাম, আর এই যে দেখুন বাদামের যে গুঁড়োটা আমি করে রেখেছি সেইটা এখান থেকে অল্প অল্প করে প্রত্যেকটা মোল্ডে দিয়ে দিচ্ছি, কেননা চকলেটটা আরও খেতে টেস্টি লাগবে তার জন্য। তো এইভাবে দিয়ে আমি একটু চামচটা দিয়ে আবারও সমান করে দিচ্ছি। দেওয়া হয়ে গেল। এবারে আমি এই যে দেখুন মেল্ট করা ডার্ক চকলেটটা উপর থেকে খুব সুন্দর করে দিয়ে কভার করে দেব। তো প্রত্যেকটাতে দিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। বন্ধুরা, একদম সবগুলো চকলেট মুছে এখান থেকে বাটি থেকে নিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর চামচটা দিয়ে এইভাবে একটু সুন্দর করে সমান করে দিচ্ছি, কেননা মোল্ডগুলো যেহেতু হার্ট শেপের আছে, তো চকলেটটা হার্ট শেপ যাতে বোঝা যায় তার জন্য সমান করে দিলাম। তো এবারে আমি এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা সেট হতে দেব। তো চলুন, আধা ঘন্টা পর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার দুবাইয়ের ভাইরাল কুনাফা চকলেটটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে, কড়াইয়ের মধ্যে যে অল্প একটু সেমাই লেগেছিল আর এই বাটির মধ্যে চকলেট, তো এইভাবে আমি মাখিয়ে আপনাদেরকে আওয়াজটা শোনাচ্ছি খেয়ে। দেখুন কতটা একদম ক্রাঞ্চি, ইয়ামি, দারুণ। আর টেস্টও সুন্দর। বন্ধুরা দেখুন, আধা ঘন্টা পর দেখাচ্ছি, আর ফ্রিজের কি অবস্থা, অনেক রকমের জিনিস রয়েছে আমার। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরেকটু হলে বেশি ভালো হবে, কিন্তু আমার পুচকুটা তর্স হয়েছে না, ও একদম লাগিয়েছে আমি খাবো খাবো, বের করো বের করো। তো বন্ধুরা চলুন বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে বের করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে বের করে। তো বন্ধুরা বের করছি, দেখুন। জানি না, ও বাবা, একবারে মানে ছিটকে পড়ে গেল, কি অবস্থা। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা ভালো লাগছে দেখতে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা এই প্লেটে তুলে নিলাম, আরেকটা দেখাচ্ছি। দেখুন একটু চারদিক থেকে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে। ওহ, কি সুন্দর, এটাও বেরিয়ে গেল মোলটাকে, আর আমাকে কাটতে হলো না। তো দেখুন কি সুন্দর লাগছে এটাও দেখতে। এটার মধ্যে আরও যখন ইচ্ছা হবে তখন সেট করতে পারবো। তো এটা রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তো দেখুন আবারও আমি সবগুলো ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তো কী সুন্দরভাবে সেট হয়েছে। এইভাবে করে একটু চারদিকে চাপ দিলেই বেরিয়ে আসছে। তো বন্ধুরা, এই যে আমি 4টাই কুনাফা চকলেট প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর কি ভালো লাগছে, খাবো না এইভাবে সাজিয়ে রাখবো। সত্যি বন্ধুরা দেখুন, ও আমার পুচকুটা মনে হচ্ছে পেলে তো এখনই ও একদম বসে যাবে। তো বন্ধুরা, এখন তো আমরা খাবো, আপনাদেরকে খেয়ে আর আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি যে ভেতরটা কি সুন্দর, আর ওপরটা দেখুন কি ভালো লাগছে দেখতে।
বন্ধুরা এই যে আমার পুচকু একটা নিয়ে নিল, এখন খাবে। খাও, দেখি কেমন হয়েছে, খাও। তো বন্ধুরা আমিও একটা নিয়ে নিলাম, আর এখন খাও, কেমন হয়েছে দেখি। দারুণ, সেইগো খেতে সুন্দর একদম। দেখুন ভেতরটা কি সুন্দর, উপরটা একদম মনে হচ্ছে চকলেটই একদম মুখে গলে যাচ্ছে, আর ভেতরটা একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি। তো বন্ধুরা দুবাইয়ে না গিয়ে দুবাইয়ের ভাইরাল চকলেট বাড়িতেই খুব সহজভাবে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভিডিওটা আজকের আমার ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক দিয়ে আবারও পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।